রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারি। এখানে একটা মশলা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে মাসে মায়েরা খালারাকে একটা বেমারি দিয়েছে, হাইজের বেমার, ইয়ামসির বেমার, নাপাক হালাতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যদি তুমি রোজা রেখেছ, রোজার হালাতে তুমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন তুমি নাপাক হয়ে গেলে, তুমি রোজা করতে পাবে না, নামাজ পড়তে পাবে না। আল্লাহ তোমার জন্য নামাজ মাফ করে দিয়েছে, তোমাকে নামাজ পড়তে হবে না। কিন্তু জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে, জয়টা তোমার রোজা ছুটবে। রমজান মাস যখন শেষ হয়ে যাবে রে মহিলা, এই যে আগামী রমজান আসার আগে আগে যে মাঝখানে 11 মাস মাঝে, 11 মাসের মধ্যে মধ্যে তোমাকে রমজানটা পুরা করতে হবে। ওই ছোটা রোজা কোটাকে তোমাকে করতে হবে। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, মেলায় মা খালা করে না, করতে হবে রোজা। নমাজ মাপ, কিন্তু রোজা মাপ নয়। দুটা হয়ে গেল, একটা নমাজ একটা রোজা। 3 নম্বরে নবী বলেছে পর্দাশীল হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। আজ মা খালারা পর্দার কিন্তু পর্দা তারা উড়িয়ে দিয়েছে, দিয়েছে না, দেয়নি? পর্দা কি জিনিস তারা জানে না। খুব পর্দা কাকে বলে? আপনার দিকে থুবড়া হয়, জোরে বলেন একটু। মা খালারা কি গায়ে? হ্যাঁ গায়ে। সুবহানাল্লাহ। আপনারা কয়েন মসজিদের জালসাই না, জোরে বলেন। আজানের টাইম যখন হয় তখন কে আজান দেয়? মেয়ে লোক না দেয় মদলোক? জোরে বলেন। জীবনে কোনোদিন দেখেছেন মহিলারা মেকে মুখ লাগিয়ে আজান দেয়? এরকম শোনেননি? কেন শোনেননি? কেন আল্লাহ আজান দিতে মহিলাকে মানা করেছি? মা খালারকে গলাতে একটা টান হয়, সুরা হয়। মা খালারকে গলাতে একটা জাদু থাকে। যদি কোনো মা বোনেরা যখন আজান দেবে, এবার বেটা ছেলেরা বলবে, কার এটা বহরি, কার এটা স্ত্রী রে, কার এটা বেটি রে। যদি এত আওয়াজটা সুন্দর হয়, দেখতে কত সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেছে, বেটা ছেলে তার সাথে তার মুখ কান্ডা দেখার জন্য চেষ্টা করবি, এবার তার সাথে গলা কথা বলার চেষ্টা করবি। এই করতে 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 তার সাথে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাসূল বলেছেন অত দূর পর্যন্ত যত জিনিস তার আজানের আওয়াজ শুনবে, যত দূর আজান যাবে, গাছ, সাপ, ব্যাঙ, বিচ্ছু, গাছ, পাতা, যত জিনিস শুনবে, কিয়ামতের দিন সব জিনিস আল্লাহকে গাওয়া দেবে। বলবে রব্বুল আলামিন, তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আল্লাহ মির্কা গ্রামে অমুক মানুষ মসজিদ আজান দিয়েছিল, আমরা শুনেছি। আল্লাহ এর গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। এত বড় নেকির কাম থেকে আল্লাহ বলেছে, মহিলা আজানের নামাজের টাইম হবে, তোমরা খবরদার আজান দিও না। বিনা আজানে তোমরাকে নামাজ পড়তে হবে। পুরুষের আজান দেবে, এবার কি আজান শুনে তোমাকে নামাজ পড়তে হবে। এবার আপনি বলেন, মাকে খালাকে বোনরে, আজান দেওয়া যদি এত নেকির কাম, আজান দেওয়া এত বড় ফজিলত, আজান দেওয়াতে যদি আল্লাহ আপনাকে মানা করে, তাহলে একটু আন্দাজা ক্ষীরের লালচে ওয়াপারের বাড়িতে জোর জোর করে গীত গাহা কেমন করে হালাল হয়ে গেল। আজান দেওয়া যদি মানা হয়, গীত গাহা কেমন করে হালাল হয়ে গেল। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী একদিন বসে আছে, নবীর আঞ্জর পাঞ্জরে নবীর 2টা বিবি বসে গল্প করছেন, স্বামী স্ত্রীতে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কান্না অন্ধ লোক নবীর কাছে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বিবি রেখে বলছেন, বিবি রে ইহতিজাবা মিনহু, বাড়ির ভিতরে তোমরা চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও। বিবিরা বলছেন, নবী গো, কাকে দেখে পর্দা করবো গো নবীজি? আপনি তো হলেন আমাদের স্বামী, আর আমরা 2 জন আপনার স্ত্রী, কাকে দেখে পর্দা করবো গো নবীজি? আল্লাহর নবী বললে, বিবি রে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম দেখো না, বিনা মানুষ, কানা মানুষ আমার কাছে আসছে, ওই লোকটাকে দেখে পর্দা করো। এবার নবীজির কথা শুনে বিবিরা বলছে, স্বামী গো, ও তো কানা অন্ধ মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাকে দেখে কোনো পর্দা করব? আল্লাহ রাসূল বলছেন, বিবি রে, আফা আমিয়া ওয়ানি, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, কিন্তু তোমরা তো কানা লও, ও দেখতে পাবে না, কিন্তু তোমরা তো দেখতে পাবে। একটা কানা মানুষকে দেখে যদি পর্দা করা আছে, তাহলে বলেন মা খালার রাস্তাতে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পেট উদাম, সিনা উদাম, হাঁটছে, কোনো ব্যাপারই নেই। ঝগড়া করতে লাগবে, তখন ওরে সুবহানাল্লাহ, মাঞ্জা ঝুঁকে ঝুঁকে গাই দিতে দিতে কুকুরা হিটবে, এরকম করে ঝগড়া করবে। জি না, পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বর রাসূল বলেছে, ওয়া আতাআত বালাহা, পুরুষের খিদমত করতে হবে। কার খিদমত করতে হবে? পুরুষের খিদমত করতে হবে। একটা লোক
লদ্দির কান্দাতে হাঁটছে, লদ্দির কান্দাতে হাঁটছে। আর এক মাছুয়ার মাছ মারছে, লোকটা হাঁটছে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। ওই গড়ি, আপনারা একটু গল্প করে, ওই গড়ি বুড়াকে বলছে, দাদু কাঁদছো কেনে? লদ্দির কান্দাতে কি হয়েছে তোমার? কইছে ভাই আমার স্ত্রী ঘাটে গোসল করতে এসে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। আপনারা কয়েন মরা মানুষ ভাঁটু থেকে যাবে না ওজন দিকে উঠবে? জি, ভাঁটু থেকে বইবে না ওজন দিকে উঠবে? ভাঁটু থেকে যাবে তো উজান দিকে খুঁজছে। তখন ওই মাছুয়ার গড়িটা কইছে, দাদু তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কইছে কেন? তোমার স্ত্রী ওই ঘাটে মরেছে, তো তুমি ভাঁটু থেকে ঢুড়বে, ভেসে যাবে না উজান দিকে আসবে? ও কইছে ওরে ভাই কহিস না, এই যে বদমাইশ ছিল জীবনে বেঁচে থাকা কালে যত কাম করেছে উল্টাই করেছে, তাই মরে যেয়েছে তো উল্টা দিকে না ভাসবে, ওই লেগে দিয়ে খুঁজতে এসছে। এরকম দুনিয়াতে মা খালা আছে, পুরুষ যদি একটা ওকে কোন রকম গাইল ফজ্জত দিয়ে দেয় তো 5টা শোনাবে, আর দাঁতকে ক্রিয়া করে আরে মোরা মিলছে কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মোরা, বলে না? সুবহানাল্লাহ। কত মা খালা আছে না, না এ মায়েরা খালারা। একটা তালবিলিম মেয়েলোকের মধ্যে মেয়েটা মোটা হয়েছে, মেয়েলোক থাকে না, জালসা শুনতে এসছে, ধরেন যাই জালসা শুনতে এসছে। আরে হোসেন মোল্লা পুরনে থেকে এসেছিল, ওয়াজ করেছে যে পুরুষের খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ই মেয়েলোকটা 12টা 1টা রাতে জালসা শুনে গেছে, আর জালসা শুনে ফজরের নামাজ টামাজ পড়ে এবার তেল রসুনকে গরম করে ওই যে ঢেঁকির আগালখানে লোহাখানে কি করলেন আপনারা, স্বামী ই মাথাখানটাকে চেড়ে দিয়ে লাগেছে ওকে তেল মাখিতে। কইছে আরে কেনে মুলবিরা আগে ওয়াজ করেনি, আহারে ইয়ার সেবা যত্ন করে জান্নাত পৌঁছবে, আগে জানলে কত খিদমত করতো। এবার সেবা করছেই, ওর কোহিনের বেটা পড়ালেখা তালবেলিম, খালার বাড়ি বেড়াতে এসছে ছুটিতে। তো বাড়িতে কাহরে সান্দিতে গেলে এজাজত নিতে হবে, আমরা নেই সান্দি আছে বাড়তে আছে খালে ভাই করতে করতে বাড়িতে ঢেকে গেল, এটা নিয়ম লাই। তো ছেলেটা কইছে খালা বাড়তে আছে গে? কইছে হ্যাঁ বাজি আছি, স্বামীর খিদমত করছি। ছেলেটাও চলে গেল যে না এখন যাওয়াটা ঠিক নয়, আর খালোর খিদমত করছে। একটু চা টা খেয়ে দোকান পাশর থেকে আধ ঘন্টা বাদ ঘুরে এসে কইছে খালা কি করছিস গে? চলেই বাপ স্বামীর খিদমত করছে। এই ছেলেটা কইছে সালা হার খালু কয় বিঘায় চাষ করছে বে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়েছে নিচে খিদমত হয় না। এবার বাড়িতে যা দেখছে তো ওরে সুবহানাল্লাহ, আবার হদমা খালুর মাথা চেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে দিচ্ছে। কইছে হাঁ গে খালা তুই কি করছিস? কহিস না বাপ কহিস না, জালসা শুনতে গেছিল রাইতে, ওয়াজ শুনে এসছে যে স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খিদমতটা করছি রে বাপ, আল্লাহ যদি জান্নাত দেয়। তখন ছেলেটা পড়ালেখা তো কই হায় রে হুদমির বেটি হুদমি রে, তোর কোনো হুঁশ নাই। কই কেন হে বাপ কেনে? কইছে মৌলানা সাহেব ওয়াজ করেছে আমার খালু যে হাল বাইতে গেছে না, ও 10টা বেলাতে আসবে, ওর পা ধুইয়ে দিবি, ওকে খাইতে দিবি, ওর তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করবি, ও খুশি হইতে গেলে ওইটা তোর স্বামী, ওর সেবা করে জান্নাত পাবি, আর ইয়ে কাঠের সেবা করে খালি ধান কোটা হবে, এটা স্বামী নয়। তখন মায়ের লোকটা রায় গের করে কইছে যে হ্যাঁ লেডার বেটা স্বামী স্বামী মারালছে, ভাতার বইতে কি হয়েছে? তা আমি স্বামী বলছি। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, নফল নামাজ, নফল ইবাদত থেকে স্বামীর খিদমত আগে। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, তার স্ত্রী নবীর দরবারে কেস করতে গেছেন, স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন, পড়োশির ব্যাপারে নয় যে পড়োশিতে ঝগড়া হয়েছে, যায় যায় ঝগড়া হয়েছে, ননে ননে ঝগড়া হয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, এগুলো কেস নয়, পুরুষের ওপরে কেস করতে গেছে। কার ওপরে? জোরে বলেন, কার ওপরে কেস করতে গেছে? স্বামীর ওপরে, পুরুষের ওপরে কেস করতে গেছে। এবার মহিলাটা যখন যাইছে আল্লাহ রাসূলের দরবারে, পর্দাশীলা হয়ে কাপড় তাপড় সুন্দর করে পিন্দে নবীর দরবারে চলে গেছেন। এবার যদি যাইছেন তো ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা কয়েন তো দু পার্টিতে ঝগড়া হয়েছে, তো এক থানাতে কেস করতে একের সাথে যাবে না আগা পিছে যাবে? আগে পিছিয়ে যাবে। এবার এই মহিলাটা যখন যাইছে ওর স্বামীর কেস করতে, শিকায়ত করতে আল্লাহ নবীর দরবারে, তো নবীর পাঞ্জরে বসে আছে। এবার মনে মনে কইছে আল্লাহ কি করব, আমার যার ব্যাপারে কেস করতে এসে ও তো নবীর পাঞ্জরে বসে আছে, যা হবে তা হবে, দেখা যাবে, কিন্তু কেস করবই। এবার মহিলাটা বলতে লাগলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। এবার মহিলাটা বলছেন
আল্লাহর নবী গো সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছি নবী গো তার ব্যাপারে আমি তার স্ত্রী 3টা কেস করতে এসেছি। কয়টা কেস বলছে নবী গো সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছি তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি। কেন নবীজি? প্রথম কেস প্রথম শিকায়ত হলো আল্লাহর নবী গো আমি তার স্ত্রী যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে আমার স্বামী আমাকে মারে, আমাকে ফাইট মারে, আমাকে কিল মারে। আমি হয়তো রুকুতে থাকে, হয়তো আমি নামাজে দাঁড়িয়ে থাকি, কিংবা আমি তাশাহুদে বসে থাকি। একটা বেনামি লোক 1000 আর একটা মহিলা দিয়েছে 1 লাখ মাছ। আচ্ছা বলছে নবী গো আমি নামাজের হালাতে আমি থাকি, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে বেবি রে নামাজ তুই পড়িস না, তুই নামাজ ছেড়ে দে। দান আসতে লেগেছে, বাস আমি 5-10 মিনিটে তাকরির শেষ করে দেবো। জি বলছে নবীজি আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে। এটা ভালো কাম না খারাপ কাম করেন তো আপনারা? নামাজের হালাতে কি মারে? সুবহানাল্লাহ। নবী বলছেন 2 নম্বর শিকায়ত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো আমি যখন রোজা রাখি আমার স্বামী আমার মুখে পানি দিয়ে খাজুর দিয়ে কিংবা আমার সাথে হাম বিস্তারি করে আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা কিন্তু রাখতে দেয় না। কয়টা হলো? 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী গো আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায় গো নবীজি, সূর্য ওঠার আগে আমার স্বামী নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। আল্লাহ নবী গো আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে আমাকে মারি আর বলে বেবি রে নামাজ ছেড়ে দে, তখন নামাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে রোজা করতে হবে না। 3 নম্বর নবী গো আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। সুবহানাল্লাহ। 3টা একের পর এক শিকায়ত। আল্লাহ রাসূল বলছেন সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে এগুলো সত্য না মিথ্যা? এই যুগেকার আমরা মানুষ হতাম তো কি বলতাম, মনে মনে তো খুব রাগতাম গুই সাপের মতন, যে হ্যাঁ আলির বেটি হালি তোকে খাইতে দিছি, পিন্ডে দিছি, সব কিছু করছি, আর তুই আমার শিকায়ত নিয়ে এসেছি, চল তোকে বাড়িতে যা বানাচ্ছি আমি। বলতুম না? কিন্তু সুবহানাল্লাহ একজন সাহাবী যার সিনাতে কোরআন আছে সেই সাহাবী বলছে নবী গো আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে গো নবী যে সব সত্য গো নবী, সব সত্য। একদম মিথ্যা নয় গো নবীজি, আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। নবী বলছে বাবারে তাহলে তুমি কেন তোমার স্ত্রীকে মারো? নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারো তুমি দয়া করে বলো। সেই সাহাবী বলছেন রে মেয়েরা খালারা শুনেন, সেই সাহাবী বলছেন আল্লাহ নবী গো আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে যাই সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি এসা পড়ি মাগরিব পড়ি, তারপর আমি বিছানায় শুয়ে যাই। আমার বেচে আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, পালঙ্গে চৌকিতে বিছানা সাজিয়ে দেয়। এবার আমার বেবি নামাজ পড়তে শুরু করে গো নবীজি। কত বড় বড় সূরা পড়ে গো নবী শুনেন। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করি। নবী গো কোরআনে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, আলে ইমরান, নিসা, এগুলা এক এক রেখাতে গো নবীজি 2-2টা করে কোরআন তেলাওয়াত করে। এবার বলেন নবী গো এক রেখাতে যদি 4 পারা করে কিংবা 4.5 পারা 5 পারা করে কোরআন তেলাওয়াত করি, 4 রাকাত নামাজ পড়তে গো নবী কত লম্বা হইতে পারে? কোনদিন রাত 12টা হয়ে যায়, কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন ফজরের আজান দিয়ে দেয়। বেবিকে আমি তখন বলি বেবি রে এত লম্বা লম্বা করে তুমি সূরা পড়িও না, ছোট ছোট সূরা পড়ে আমার বিছানায় তুমি আইসো। বিছানায় আমার ঘুম আসে না, আমি সারাদিন মাঠে কাম কাজ করি, আমার মাথাতে ব্যথা করি, আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, আমার গা হাতটা টিপে দাও।
দাও, আমার বিছানে তুমি এসো। আল্লাহর নবী গো নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে, আমার বিছানে আসে না। আমার কথা যখন না মানে, আমার কথা যখন না শুনে, আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম গো নবীজি, এবার আমার কথা না শুনে না মানে, তখন নামাজের হালাতে তাকে আমি মারি আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে, আর নামাজ পড়তে হবে না। কত লম্বা, 1 রেকাত নামাজে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতো। আর তারাবির নামাজে যদি খালি 3-4 আয়াত খালি একটু লম্বা হয়ে যায়, মৌলভী সাহেব একটু দেখে শুনে পড়ো জি, মশা লাগছে গরমে, এত লম্বা খাড়িয়ে থাকতে পারা যেটা বলি কি বলি না? সুবহানাল্লাহ। বলছে নবীজি আমার স্ত্রী আমার বিছানে আসে না, 4 পারা 4.5 পারা করে 1 রেকাতে তেলাওয়াত করছে, 4 রেকাত নামাজ পড়তে ফজর হয়েছে, আমার বিছানে আসে না, তো আমি কি করবো? তখন আমি মারছি তাকে। রাসূল কি ফতোয়া দিলেন? মহিলার দলেরা শোনো, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে, তোমরা যখন নামাজ পড়বে লম্বা লম্বা করে তোমাদেরকে সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা পড়ো, ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ে তাড়াতাড়ি করে তোমরা স্বামীর বিছানে ঘুমিয়ে যাও। 2 নম্বরে বলছেন রোজা রাখে, তখন তুমি তার রোজা কেন ভেঙে দাও? বলছেন নবী গো আমার বেবি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা রাখে মানা নাই, ফরজ রোজা রাখতে হবে, কিন্তু রমজানের পরে যে আরো 11 মাস মাসে গো নবীজি, 11 মাসে পা খালাতে একদিন রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গো নবীজি গোটা রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়। যেদিন আমি কামে চলে গেল কোনো কথা নাই, যেদিন আমি বাড়িতে থাকছি বিবিকে বলছে বিবি রে আজ বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, কিন্তু নবী গো আমার কথা আমার বিবি মানে না, শুনে না, রোজা রেখে যায়। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, যখন আমার কথাটা না মানে, বিবির সাথে আমি কি ব্যবহার করি নবী গো শোনেন। আনা শাবুন, আমি একটা জোয়ানি মানুষ, যুবক মানুষ, নিজের বিবিকে দেখে নিজের জোয়ানিটাকে আমি থামতে পারি না, আমি বেকাবু হয়ে যাই গো নবীজি। এবার আমি আমার বিবিকে বলে বিবি রে স্বামী স্ত্রীর কিছু আমাদের হক রয়েছে, পূর্ণ করতে হবে, তুমি রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করিও না, কিন্তু আমার কথা মানে না, শুনে না, তখন আমি জাবরান তার সাথে আমি মিলামেশা করি এবং তার রোজাটাকে তখন আমি ভেঙে দিই। আল্লাহ নবী ফতোয়া জারি করে দিলেন, ও মহিলার দলেরা শোনো গো, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে, তোমরা নফল রোজা যদি করতে চাও, স্বামীর কাছে ইজাজত নিয়ে লাও, যদি স্বামী ইজাজত দেয় তাহলে তুমি রোজা রাখো, আর যদি বলে বেবি রাত তোমাকে রোজা করতে হবে না, তাহলে কিন্তু তোমাদেরকে রোজা করতে হবে না। তাহলে নফল নামাজ চাইতো স্বামীর খিদমত সেবা কিন্তু বেশি বড় হয়ে গেল, বড় হয়ে গেল। টাইম মেলাই মা খালারা গাইল দিবে যে মৌলভী সাহেব খালি হার ঘি কথা কহিলে, পুরুষেরা কি লাট সাহেব বর্গে পরে কি হারকে সেবা নাই, এরা পাইচ্ছে গাইল দিবে বাড়তে যে আমাকে আছে আছে কি সেবা আছে? একজন সাহাবী নবীকে বলছেন নবী গো নিজের পুরুষের উপরে নিজের স্ত্রীর কতটুকু হক রয়েছে একটু বলেন। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবীরা শোনো রে, আনতুতি মা হাইজাতাইনতা ওয়া তাকসু হাইজাকতা সাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল বললেন যখন তুমি খাইবা তোমার বেবিকে তুমি খাওয়াও, ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবা তোমার স্ত্রীকে পিন দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে তোমার স্ত্রীর গালে তুমি মারিও না এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না। 4টা কথা বললেন। 1 নম্বর তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হুঁচলা বেটা ছেলে ভোরে জালসা শুনে বাড়ি 2 মুঠা সালাই কিনেছে, 2 মুঠা বিড়ি কিনে চলে গেছে বাড়ি, যেখানে একটা সালা 1 মুঠা বিড়ি স্ত্রীকে দিছে, তখন স্ত্রীটা কইছে হাজি তুমি কি দিছো এগুলা? ওই যে মূল বিওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি এগুলা খাচ্ছি তুই খাবি না? কোহেন এরকম করলে পরে হবে কাম? এটা না রে বন্ধু না। মুনসাহির বাজারে চলে যান, প্রত্যেক দিন ভালো মন্দ হোটেলে খেয়ে আসেন, নাস্তা খেয়ে আসেন, রসগোল্লা খেয়ে আসেন, বিবির জন্য একদিনও আনেন না। এরকম লয় রে বন্ধু, আপনি 4টা যদি মিষ্টি কিনেন কম করে 1টাও নিজের স্ত্রীর জন্য নিয়ে আসেন এবং মুখে তুলে তাকে আপনি দিয়ে দেন। মুখে তুলে যদি খাওয়াইতে পারেন বন্ধুরে নেকি মনে করে খাওয়াইলে আল্লাহ আপনাকে নেকি দেবে। 2 নম্বরে নবী বলেছেন যখন তুমি পিনবে
তোমার স্ত্রীকে পেন দাও। ঠান্ডার সময়তে এই ভাই মুসলমান, পায়ে আপনার জুতা আছে, আপনার শাল আছে, গতরে সুইটার জ্যাকেট আছে, শ্বশুরের বাড়ি চলে গেছেন, রাগ করেছেন, একটা জ্যাকেট না হলে শ্বশুরের বাড়ি থেকে যাব না। যদি শ্বশুরের বাড়িতে রাগ করে জ্যাকেট নিতে পারেন, স্ত্রীকে একটা সোয়েটার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে, তাকে তার যেটা পোশাক কাপড় আছে দিতে হবে। আপনি গরমের জন্য আপনি ভালো ভালো দামি কাপড় কিনবেন, আর বেবিটা যত্তর করে ঠান্ডাতে কাঁপবে এরকম যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন তুমি যখন কিনবে তোমার তাকাত মোতাবেক তোমার বেবিকে তুমিও কাপড় দাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বেবির পরে মন খারাপ হয়েছে, রাগ উঠে গেছে, বেবিকে খুঁট বাড়ার বাড়ি মারিও না, চাপ্পালের বাড়ি মারিও না, কিলের বাড়ি জুতার বাড়ি খবরদার তুমি মারিও না, ওটা জানোয়ার নাই মানুষ। আল্লাহ নবী বলেছেন মারার যদি দরকার হয় অন্য অন্য জায়গাতে তুমি মারিও, কিন্তু রাগ করে তামাচা খবরদার বেবির গালে তুমি মারিও না। কত ভাই এমন আছে আবে এমন জায়গাতে মার যাতে কুন্ডি দেখাইতে না পারে, কহে না? ওই বলছেন নবী বলছেন শুনুরে পুরুষ জাতি করিয়া দিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দেবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নয় হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। বিবি না ফরমান হয়ে গেছে আপনার, ডাইনে বলছেন বাঁয়ে চলছে, উল্টা উল্টা কাম করেছে, বিবিকে সুন্দর করে আপনি বোঝান, আরে ভালোবাসা বিবি আমার কথা মতো তুমি কেন চলো না। এবার তাও যদি না মানে আপনার কথা, আল্লাহ রাসূল বলেছেন তাকে বিছান থেকে রাইতে উল্টে দাও, আলাদা হয়ে তো সেটা থাকবে। হুঁশিয়ার যদি জ্ঞানী বেটি ছেলে হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো আমার ভুল হয়েছে মাফ করে দাও। তাও যদি তোমার কথা না শুনে আলাদা হয়ে থাকে, রাসূল বলছেন তাকে আদবের মায়ের তুমি মারো। 4 নম্বরে রাসূল বলেছেন রাগ করে খবরদার তুমি বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিও না। কত মানুষ রাগ করে ও লাঠি নিয়ে থাকবে ঘরের দুয়ারে, তবে আয় হারামের বেটি হারামি তুই কেমন করে চড়ছিস বাড়িতে, চড় তোকে দেখাচ্ছি বলে না কেন? ও যদি ওর দেওয়ার শুনতে পালিয়ে যায়, যদি বিষ খেয়ে জান দিয়ে দেয়, অন্য ঘরে যদি ঢুকে যায় তো গুনাহগারটা কি হবে? আপনি হবেন। জি এই জন্য খবরদার এরকম করিয়েন না। তো ভাই আমার এটা জালসাটা কিসের বলেন তো আপনারা? মসজিদের। এই জমিনের ভিতরে সব থেকে ভালো জায়গা কি বলেন তো? জোরে বলেন। মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা বাজার। কিন্তু বাজারের জমির দাম বেড়ে গেছে, মসজিদের জমির দাম বাড়লো না। আছে না নাই? আজকে মনসাইয়ের বাজারে যান, মনে হয় 5 লাখ 10 লাখ আর কাঠার এরকম জমিন পাওয়া যাবে না। যদি 1 কাঠা জমিন কেউ বেচনেওয়ালা হয়, ছাগল গরু বিক্রি করজা মহাজন করে ঘেরবো। কিন্তু আজকে যদি বলে বন্ধু রে আজ 10,000 টাকা মসজিদে দেন, কিন্তু মসজিদের দাম বাড়লো না। আল্লাহর নবীর যুগে নবী মসজিদ বানাতে শুরু করবে, নামাজ পড়তে হবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ লাগবে, যেখানে মুসলমান নাই সেখানে মসজিদ নাই। আপনারা দেখবেন যারা বড় বড় মোবাইল চালাইছেন, এই হিন্দুস্তানের মধ্যে রে একটা মসজিদ এমন আছে গ্রামে, ওখানে একটাও মুসলমান নাই, একটাও মুসলমান নাই, কিন্তু ওই ঘরে আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদে আজানও হয়েছে কিন্তু নামাজ হয় না, এখনো আছে। তাহলে কবে কি আজান দিচ্ছে? ওই যে আমার গায়ের মুসলিম ভাইরা আছে, রেকর্ডিং চালু করে দিয়ে টাইমে টাইমে আজান দিচ্ছে, মসজিদে ঝাড়ু দিচ্ছে, রং পেন্ট করছে, মসজিদের ইসমাইল করছে। বন্ধুরে আমার এই যে কদিন আগে ঈদগাহের টাইমে আপনারা দেখবেন পেপারে খবরে পড়েছেন, একটা গায়ের মুসলিম বোন ঈদগাহের জন্য 4 বিঘা জমিন দান করে দিয়েছে। পড়েছেন না? 4 বিঘা জমিন দান করে দিয়েছে। বন্ধুরে নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মসজিদ বানাইতে হবে, নবী পছন্দ করলেন জায়গায় জায়গাতে মসজিদ বানবে। আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছে, মদিনার লোকেরাকে বলছে এই জায়গাখানটা কার গো? বলছে নবীজি 2টা ইয়াতিম বাচ্চার জমিন, ওর নাম হলো সাহাল এবং সোহেল, বাপ নাই মারা গেছে। নবী বলছেন ওরাকে ডাকো। 2 ভাই দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন বাবা রে এই জমিনটা কার? বলছে নবী গো আমরা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম 2টা ভাইয়ের এই জমিন গো নবীজি। রাসূল বলছেন জমিন খান বিক্রি করে দাও তোমরা 2 ভাই। বলছে কেন গো নবীজি? আল্লাহ রাসূল বললেন বাবারে এই জমিনে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে, মানুষ দিনের বেলাতে রাতের বেলাতে পাপ করবে, গুনাহ করবে, আর গুনাহ করার পর নিজের জীবনের গুনাহ মসজিদের ভিতরে মাফ করবে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছে
বিক্রি করব না। নবী গো, মসজিদের জন্য যখন আপনি চাইছেন আমরা দান করে দিলাম, আপনি মসজিদ বানিয়েলেন। রাসূল বলছেন না, তোমাদের দান নেব না, দান নেব না, জমিনটা তোমরা বিক্রি করে দাও। এবার ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো কেন দান নেবেন না গো নবীজি, আমাদের বাপ নাই, বাপ আর আমরা দুটা ভাই, আমরা গরিব ইয়াতিম বলে আমাদের দান আপনি নেবেন না নাকি হাকারত করছেন? আল্লাহ রাসূল বললেন, বাবারে ইয়াতিম গরিব বলে তোমাদের দানটাকে হাকারত করে নে রে বাবা, এই জন্য কিনে চাইছি আজকে যদি তোমাদের ইয়াতিম বাচ্চার জমিনে মসজিদ করে দিই, পরে লোকেরা বলবে তোমাদের নবী জালিমদা করি, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করে দিয়েছি, এই জন্য আমি তোমাদেরকে বলছি বিক্রি করে দাও। এই জন্য বলছি, আয় ভাই মুসলমান, কাবা শরীফ জাহাজিরা 3 লাখ 4 লাখ টাকা হজ করতে যায়, খরচ করে কে বানালছে জানেন? ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত হলেন রাজমিস্ত্রি, এবং ইসমাইল নবী যাকে আল্লাহর হুকুমে ছুরিতে জবাই করতে গেছিলেন, ওই ইসমাইল নবী ছিলেন কে? লেবার ছিলেন একটা নবী, আর ইব্রাহিম নবী ছিলেন রাজমিস্ত্রি। ওই পাথর পাহাড় থেকে নিয়েছেন, এসে মসজিদ তারা কায়েম করেছে, নির্মাণ করেছে। কে মসজিদ বানাবে? কে মসজিদ বানাবে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ কে বানাবে? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, মসজিদ আমার আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে ওই লোকেরা যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে। যারা আল্লাহর প্রতি ঈমান নাই সে মসজিদ কখনো বানাইতে পারে না গো, কেউ বানাইতে পারবে না। মসজিদ বানাবে ওই যার আল্লাহর প্রতি ঈমান আছে। আপনারা বলবেন, হাজি মাওলানা মসজিদ বানিয়ে কি করব, কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে দুনিয়াতে আল্লাহর একখানা ইবাদতখানা মসজিদ বানাবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, জীবনে মসজিদের জালসা মেলায় হলো, মেলায় করলাম, কত জায়গাতে টাকা, কত জায়গাতে আংটি, কত জায়গাতে নাকের, কত জায়গাতে কানের, মেলায় সেবার পাওয়া গেছে। আজ দেখি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য